ম্যারেজ ডে উপলক্ষে হাজব্যান্ডের জন্য তার পছন্দের সমস্ত খাবার রান্না করলাম। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, ভেজিটেবল মাঞ্চুরিয়ান, সালাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ম্যারেজটা অনেক আগে চলে গেছে, বাট হাজব্যান্ড আমাকে এত বেশি খোঁটা দিচ্ছে যে তোমাকে ম্যারেজটাতে এতগুলো গিফট দিলাম, বাট তুমি আমাকে কোনো রকম আমার পছন্দের রেসিপি করে খাওয়ালে না। তো যেহেতু আজকে আমি হাজব্যান্ডের জন্য এত কিছু করে খাওয়াতে যাচ্ছি, এজন্য চাচ্ছিলাম আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চিকেনটাকে ভিজিয়ে রাখতে দিলাম যাতে নর্মাল হয়। তারপরে এখানে ফুটন্ত গরম পানিতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলা চালটা দিয়ে 80% সিদ্ধ করে এখন ছেঁকে নিব যাতে করে পানিটা ঝরে যায়। তারপরে আমার হচ্ছে এদিকে চিকেনটা কিন্তু কাটাকাটি রেডি। তারপরে আমি এভাবে করে থেতলিয়ে নিয়েছি, আজকে স্পেশাল চিকেন হবে। তারপর আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো সস, একটু সয়া সস, একটু লেবুর রস, একটু চিনি আর একটু ফেটিয়ে রাখা ডিম। এগুলো সব কিছু একসাথে মিক্স করে খুব সুন্দর মতো একটা সাইডে রেখে দিব। তারপরে হচ্ছে আমি ভেজিটেবল কাটাকাটি করতে যাচ্ছি আর কি ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে, প্লাস হচ্ছে ভেজিটেবল মাঞ্চুরিয়ানের জন্য। তো সমস্ত ভেজিটেবল কিন্তু আমার কাটাকাটি শেষ। দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপর ভেজিটেবলটা রান্না করতে চলে গেলাম। গরম তেলে একটু আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তার মধ্যে আমি গাজর, সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে একটু লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া আর আগে থেকে ঠান্ডা পানি বা নর্মাল পানিতে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার। তো আমার কিন্তু ভেজিটেবলটা রেডি। এদিকে মাঞ্চুরিয়ান করার জন্য হুবহু চিকেন ফ্রাইড মশলাটা দিয়ে মেখে আমি একটু ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। নিয়ে আমি এখন হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকা আছে। তো সবগুলো মাঞ্চুরিয়ান কিন্তু আমার মোটামুটি ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। নিয়ে এখন রান্না করার পালা। তো গরম তেলেই আমি হচ্ছে আবার আদা রসুনের পেস্ট দিলাম, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। তো সবজিগুলো দিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু টমেটো সস দিলাম, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এরপরে হচ্ছে আমি নর্মাল পানিতে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার কিন্তু মাঞ্চুরিয়ানটা রেডি। তারপরে আমি চলে যাচ্ছি এখন চিকেন ফ্রাই করার জন্য। তো এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া নিয়েছি, পেস্ট নেবেন আপনারা চাইলে। তার মধ্যে দিয়েছি একটু মরিচের গুঁড়া, লবণ। তো সব কিছু মিক্স করে আমি এখন হচ্ছে চিকেনটাকে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে একটু কুসুম গরম দুধের মধ্যে, মানে গুঁড়া দুধটাকে কুসুম গরম পানিতে মিক্স করে আর কি, তার মধ্যে এখন আমি হচ্ছে একটু চুবিয়ে 15 সেকেন্ডের মতো রেখেছিলাম। তারপরে এভাবে করে কোট করে নিয়ে এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। তো চিকেনটাকে হচ্ছে প্রথমে আমি একটু হাই হিটে দিয়েছি আর হচ্ছে পরে দিয়েছি একটু লো, কারণ হাই হিটে দিলে একটু ক্রিস্পি হবে। তো আমার চিকেন ফ্রাইটা রেডি। তারপর আমি চলে যাচ্ছি এখন ফ্রাইড রাইস করার জন্য। তো গরম তেলের মধ্যে আদা রসুনের কুচি, একটু মরিচ কুচি দিয়ে এখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে ঝুরো ঝুরো করে নিব। তার মধ্যে আমি একটু চিকেনও দিয়ে দিচ্ছি, এটাকেও একটু আমি ফ্রাই করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস, তারপরে একটু ফিশ সস, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া। তো সমস্ত কিছু আবার ভালো করে মিক্স করে আমি এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে, যে এই রাইসটাকে আমি আর কি কুক করে রেখেছিলাম 80%। তো সমস্ত দেখেন মিক্স করার পর অনেক সুন্দর কিন্তু ঝরঝর হয়েছে। তারপরে একটু চিনিও দিয়ে আরও একটু ভালো করে কিন্তু নেড়ে চেয়ে নিলাম। নেওয়ার পরে আমার সমস্ত রান্না কিন্তু এখন রেডি, হাজব্যান্ডকে জাস্ট সার্ভ করা পালা। তো তার প্লেটটা কিন্তু এখন আমি সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। আর বড় বাটিতে কিন্তু অনেক বেশি করে রাইস দিয়েছি, যেহেতু তার অনেক বেশি ফেভারিট। তো এই জন্য আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। একটু টমেটো থাকলে গোলাপ দিয়ে বানিয়ে দিতাম, বাট টমেটো নেই। টমেটোর যে দাম বাবা, যাই হোক। তারপরে আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। আর এদিকে আমি নিজে হাত দিয়ে খাওয়া শুরু করছি, এত চামচ দিয়ে কী হবে। আর আমার ছোট পিচিটা সবজির মধ্যে একটু ধনিয়ার গুঁড়া মিক্স করে একটু কালারটা কেমন করে দিয়েছিল। যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।